নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের 1 জানুয়ারি থেকে আপনাদের গ্যাস সিলিন্ডার থেকে আরম্ভ করে ইউপিআই ট্রানজাকশন এর সাথে 5টা নিয়ম আপনাদের পরিবর্তন হতে চলেছে। যে 5টা নিয়ম আপনাদের প্রত্যেকেই জানতে হবে, নাহলে কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় অসুবিধার সম্মুখীন হতে পারেন। তো কী সেই নিয়ম আপনাদের পরিবর্তন হতে চলেছে, সব কিছু তথ্য আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। দেখুন, এখানে আপনাদের বলা হয়েছে এলপিজি থেকে ইউপিআই পেনশন 1 জানুয়ারি থেকে বদলে যাচ্ছে 5টা নিয়ম। এখানে আপনাদের বলা হয়েছে, দেখুন, দেখতে দেখতে শেষ হয়ে গেল 2024-এর 25শে ডিসেম্বর। হই হুল্লোড়, ঘুরতে যাওয়া, হাওয়া দাওয়া সব মিলিয়ে কেটে গেল এই দিনটি। এবার আসছে বর্ষবরণের আনন্দ। 2024কে বিদায় জানিয়ে 2025কে সম্বর্ধনা জানানোর পালা। তবে নতুন বছর শুরু হতেই আসতে বড় চমক। নতুন বছরে 1 জানুয়ারি থেকেই বদলে যাচ্ছে একাধিক নিয়ম। রান্নাঘরে এলপিজি সিলিন্ডারের দাম থেকে শুরু করে ইউপিআই পেমেন্টের নতুন নিয়ম এবার বড় প্রভাব পড়তে চলেছে প্রতিটি গৃহস্থ বাড়িতে। সবার প্রথম দেখুন, আপনাদের ইউপিআই 123 পে নিয়ম বদল আসতে চলেছে। অনেকদিন আগেই আপনাদের ফিচার ফোনের মাধ্যমে অনলাইনে পেমেন্টের সুবিধা শুরু করেছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ আরবিআই। এবার সেই অনলাইন পেমেন্টের লেনদেনের সীমা বাড়ানো হচ্ছে নতুন মাস প্রতি। হ্যাঁ, ঠিকই পড়েছেন, আগামী 1 জানুয়ারি থেকে গ্রাহকরা 10,000 টাকা পর্যন্ত অনলাইন পেমেন্ট করতে পারবেন। অর্থাৎ আগে যেখানে লেনদেনের সীমা 5,000 টাকা ছিল, সেটা আরও 5,000 টাকা বেড়ে 10,000 টাকা করা হয়েছে। আর এটা শুধুমাত্র ইউপিআই 123 পে যারা ব্যবহার করেন তাদের জন্য। এর সাথে আপনাদের পিএফের আপনাদের নতুন নিয়ম আসতে চলেছে। যখনই কোনো নতুন মাস পড়ে তখনই সরকারি নানা নিয়মকানুন এর মেগা পরিবর্তন ঘটে, যার মধ্যে অন্যতম হলো পিএফের নতুন নিয়ম। জানা গেছে বছরের প্রথম দিনে 1 জানুয়ারি পেনশনভোগীদের জন্য নতুন নিয়ম চালু করেছে ইপিএফও। এখন থেকে পেনশনভোগীরা দেশের যে কোনো ব্যাংক থেকে নিজেদের প্রাপ্য পেনশন তুলতে পারবেন। এর জন্য তাদের কোনো অতিরিক্ত ভেরিফিকেশন করতে হবে না। এই নিয়ম প্রবীণদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাথে আপনাদের এলপিজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়েছে। গৃহস্থের রান্নাঘরে এবার বড় প্রভাব পড়তে চলেছে। জানা গেছে আগামী 1 জানুয়ারি 2025 থেকে তেল বিপণন সংস্থাগুলি রান্না এবং বাণিজ্যিক এলপিজি গ্যাসের নতুন দাম ঠিক করতে পারে। প্রতি মাসে 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম একাধিকবার বদল হয়েছে। ক্রমেই ঊর্ধ্বমুখী এই দাম। তবে বিগত কয়েক মাস ধরে 14 কেজি রান্নার সিলিন্ডারের দাম দীর্ঘদিন ধরে স্থিতিশীল রয়েছে। এবার সেই দামে বড় পরিবর্তন আশা করছে সাধারণ মানুষ। বিমান জ্বালানির দামেও পরিবর্তন দেখা যেতে পারে, তাই খানিক চিন্তিত মধ্যবিত্তরা। কৃষকদের ঋণের নিয়ম আপনাদের পরিবর্তন হয়েছে। বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল যে এবার কৃষকদের বিনা গ্যারান্টিতেই ঋণ দেওয়ার সীমা বাড়ানো হবে, আর সেটাই এবার নতুন বছরে সম্পূর্ণ হতে চলেছে। 1 জানুয়ারি 2025 থেকে আরবিআই বা কেন্দ্রীয় রিজার্ভ ব্যাঙ্ক কোনো গ্যারান্টি ছাড়াই কৃষকদের 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে। আগে কৃষকরা 1.6 লাখ টাকা করে পেত, তবে এবার কৃষকদের জন্য বিনা গ্যারান্টিতে ঋণের সীমা বাড়ানোর ঘোষণা করেছে দেশের কেন্দ্রীয় ব্যাংক। 2 লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন তারা। এর সাথে আপনাদের মধ্যে যারা শেয়ার বাজারে নতুন নিয়ম পরিবর্তন এসেছে। শেয়ার বাজার নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। এবার সেই নিয়মেও বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। তবে সেই পরিবর্তন দেখা যাবে সেনসেক্সের মাসিক এক্সপায়ারিতে। আগে প্রতি সপ্তাহে শুক্রবার করে সেনসেক্সের মাসিক এক্সপায়ার কর, আর এবার আগামী মঙ্গলবারের পরিবর্তে শুক্রবার করা হয়েছে। এই নিয়ম চালু হবে আগামী জানুয়ারি থেকে। ত্রৈমাসিক এবং অর্ধবার্ষিক চুক্তির মেয়াদ শেষ হবে আগামী মঙ্গলবার। অন্যদিকে এনএফটির মাসিক চুক্তির জন্য বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতেই পারলেন যে আপনাদের 1 জানুয়ারি থেকে এই সমস্ত নিয়মগুলো আপনাদের পরিবর্তন আসতে চলেছে। আপনাদের গ্যাস থেকে শুরু করে আপনাদের কৃষকদের ঋণ, পিএফের টাকা থেকে শুরু করে সমস্ত কিছু আপনাদের এই সমস্ত নিয়মগুলো পরিবর্তন আসতে চলেছে। আরও যদি আপনাদের নিয়ম পরিবর্তন হয় সেক্ষেত্রে আপনাদেরকে এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট দিয়ে রাখবো। আগে আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখবেন। সবার শেষে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন।